ওয়েলকাম টু চিকুর ডায়েরি। তো আজকে আমরা এসে গেছি, এই ভিডিওটায় আমরা জানতে চলেছি যে শিব ঠাকুরেরই আরেকটি অন্য রূপের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনার জন্য। তো শিবের একটা নিশ্চয়ই জানেন, শিবের ক্রোধ থেকে সৃষ্টি হয়েছিল মহাকালের। এখন যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, মহাকাল ভৈরব। এবং অনেক ক্ষেত্রে শোনা যায় শিবের ক্রোধ বা রাগ থেকেই কিন্তু মহাকালের সৃষ্টি। কিন্তু একটু ভালো করে মূর্তিটা দেখলেই আপনারা দেখতে পাবেন মহাকালের নিচে কিন্তু স্বয়ং শিব স্ববহে শুয়ে আছে। শিবের ওপরেই কিন্তু মহাকাল দাঁড়িয়ে এবং হাতে সুদর্শন চক্র এবং আর একটা হাতে আছে ব্রহ্মার কাটা মাথা, যার ফলেও কিন্তু এটাও বোঝায় যে সবার ওপরে, এমনকি শিবের ওপরেও কিন্তু মহাকালের অবস্থা। এবং শ্মশানের রাজা হিসেবেই কিন্তু মহাকালকে অনেকে মেনে চলে, যার ফলে মহাকালের পেছনে দেখতেই পাচ্ছেন যে একটা অগ্নিকুণ্ড চিত্ররূপে করা আছে, যে একটা আগুনের মধ্যখানে যে মহাকাল দাঁড়িয়ে এবং হাতে অস্ত্র, একটা হাতে অভয় মুদ্রা এবং একটা হাতে আছে পাত্র। তো এটাই হচ্ছে সেই মহাকালের মূর্তি। এই মূর্তিটি একমাত্র কলকাতার তারাশঙ্করের পীঠেই অবস্থিত। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকেও লাইক করে দেবেন, এবং আপনারাও এখানে এসে মহাকাল ভৈরবের দর্শন করতে পারেন। তো আজকের মতো ভিডিও এতটাই, দেখা হচ্ছে আবার। धर्मपाशमोचकं सुशर्मदायकं विभुं स्वर्णवर्णशेषपाशशोभिताङ्गमण्डलं काशिकापुरादिनाथ कालभैरवं भजे। पादुका प्रभाभिराम पादयुग्मकं नित्यमद्वितीयमिष्टदैवतं निरञ्जनं मृत्युदर्पनाशनं करालदंष्ट्रमोक्षणं काशिकापुरादिनाथ कालभैरवं भजे।